জাতি হিসাবে তিনি আমাদের পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আর আমাদের কাজ হলো সেটাই করতে হবে, সর্বশ্রেষ্ঠ কাজ হলো সবাই উপস্থিতি। আমরা এই রবিউল আউয়াল মাসকে কেন এত আনন্দের সাথে উদযাপন করলাম? আগে আমাদের এটা জানতে হবে, বুঝতে হবে। না জানলে না বুঝলে এটা আমাদের পক্ষে পালন করা সম্ভব। সমাজের উপস্থিতি যেই নবীর কারণে আমরা নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, সেই নবীর আগমনের মাসকে আমরা মহব্বত করতে, ভালোবাসতে, উদযাপন করতে আমাদের ভিতরে কি হবে? বলা যায় কিনা? সেই নবীর কারণে আমরা মিলাদ, নামাজ পেলাম, রোজা পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, সব কিছু সারা পাঠিয়ে পেলাম। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যার খাতিরে এত সব কিছু পেলাম, যিনি না আসলে তামাম পৃথিবী ঘুরবে না, অন্ধকার হয়ে থাকতো। কথা ঠিক না? অন্ধকার হয়ে থাকতো। আর তিনি আসার পরে আমরা সব কিছু পেলাম। আর সেই নবীজির শান আমাদের কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগে না তাদের ঈমানের মধ্যে পেছন পড়ে গেছে। কথা বলে ঠিক না? ঈমানের মধ্যে কি পরিচয় হয়ে গেছে? নবীজির প্রেম ভালোবাসাকে উদ্ধার করি। আসুন আমরা সেই রবিউল আউয়াল মাসকে মহব্বত করি, আমরা নবীকে মহব্বত করি। যদি আমাদের ভিতরে নবীর মহব্বত প্রেম ভালোবাসা না থাকে তাহলে জেনে রাখুন নবীর সুপারিশ আমাদের কাছে নসিব হবে। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে কেউ? কথা বলতে যেতে পারবে? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে ভালোবাসতে হবে। নবীজি বলেন যে আমাকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে, মালের চাইতে, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সব কিছু চাইতে বেশি, না কম? বেশি। আর এই ভালোবাসার কথাটা শুধু নবী বলেছেন, আল্লাহ বলেন। আল্লাহ যে বলেছে এটা দলিল আছে না? জয় বলেন আছে না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা আল-আনআম বলে, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকেন হাবিব, জানিয়ে দেন, ঘোষণা দিয়ে আমি আল্লাহকে দ্বিতীয় পাইতে ভালোবাসতে চাই, তাহলে আমি আপনার নবীকে ভালোবাসতে হবে, তাইতে হবে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আপনাকে যদি অনুসরণ করতে পারি, আমি আপনাকে আমার ভালোবাসি তাদের ভিতরে ঢুকে যাবে। তাদের আর চিনতে হবে না, আমার কাছে চাইতে হবে। আপনাকে যদি ভালো করে তাহলে দেবে। আমার ভাইরা, আমার আজকে বই আলোচনা আমাদের প্রদীপ সাহেব যদি থাকতেন তাহলে আমাদের একটা লিস্ট করা হয়েছে, এক এক দিন এক একজন এক এক বিষয়ে নিয়ে আলোচনা করব। আমার আজকে আলোচনা হলো নবীজি মুজিজাত নবী, নবীজির মুজিজা নিয়ে। তো আমার ভাইরা, নবীজির মুজিজা দুনিয়াতে আসার পর না দুনিয়াতে আসার আগে শুরু, এটা আমার আপনার জানতে হবে না? এটা আপনার জানতে হবে যে নবীজি দুনিয়ার মধ্যে আসার পরে এক শ্রেণী আসেন বলতেছেন যে নবীজি নবুয়ত যখন নবুয়তের সার্টিফিকেট 40 বছর হয়েছে, নবুয়তের সার্টিফিকেট পেয়েছে তখন নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ বলবেন না? নবীজি তখন করে নবী, এটা এক শ্রেণী বলে। আমার ভাইরা, আসলে কি এদের মাথার মধ্যে কি কোনো সমস্যাই আছে কিনা আমি আমার বুঝে গেছে। কেন নবীজি দুনিয়াতে আসার আগেও নবী এবং পরেও নবী। কথা বলে ঠিক কিনা? আসার আগেও নবী, পরেও
তুমি পারবে না, তুমি করো। আমার ভাইরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এখনো আসে নাই। এখনো মা এবং বাবা কি হবে সেটাও আমরা প্রকাশিত হয়। এর আগে ছিলেন কার মধ্যে? আব্দুল্লাহ ওই পেশা নিয়েছেন, বাবা আব্দুল্লাহ পেশা নিয়েছিলেন। যখন নবীজি বাবা আব্দুল্লাহ পেশা নিয়েছিলেন, মায়ের গর্ভধারী হয়ে আব্দুল্লাহ আসছে, বলে ঠিক না? তো যখন আব্দুল্লাহ পেশা নিয়েছিলেন, গর্ভটা আসছে, আব্দুল্লাহ যখন গর্ভধারী পার করে রাস্তা দিয়ে আসতে হলো, তখন আরবের মহিলা, আরবের মানুষেরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকালে তাকিয়ে থাকতে হলো। সুবহানাল্লাহ, চেহারা থেকে এমন একটা রূপ চমকে উঠল, আর এমন ওই রূপটা এমনভাবে আকর্ষণ করল, আর ওই চেহারা থেকে তারা অন্যকে চোখে তাকাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখনো কিন্তু আব্দুল্লাহ পেছনে এখনো মায়ের রোগ আছে। আমি এখানে রাখলাম, আলোচনা লম্বা করা যাবে না, কিন্তু সময় মাদ্রাসা ছুটি দেওয়ার সময় হলো পয়লা পনেরো আমাদের এদিকে কালকে নিয়ে আলোচনা করতে হবে। এরপরে অনুষ্ঠান শেষ করতে হবে। সময় উপস্থিতি আলোচনা বেশি লম্বা থাকলে হবে না। তো আমি এখানে যেতে রাখলাম। এরপরে আসেন মা আমেনার সাথে বিবাহ বন্ধ হয়ে গেল। তখন মা আমেনা বলে যে শিশু নবী আমার ঘরে যখন চলে আসলো, আমি দেখেছি অন্যান্য সন্তানেরা মায়ের ঘরে আসতে মায়ের একটু বমি বমি ভাব হয়, মাথা একটু ঘুরানো ঘুরানো ভাব হয়, বা বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আল্লাহ করে বলি, আমার এই সন্তান যখন আমার ঘরে আসছে, তখন আমি একটু জ্ঞানও পাই নাই যে আমার ঘরে সন্তান আছে। শুধু তাই না, বলেন যে আমার এই সন্তান ভূমিষ্ঠ হলে মা অন্য মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তখন মা একটু ব্যথা অনুভব করে রক্তপাত হয়। আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে, তখন আমি একটু ব্যথা অনুভব করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। রাখলাম এটা এখানে রাখলাম, আগ্রহ করা হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসো নবীজি শিশু অবস্থায় দুনিয়ার মধ্যে আসছে। আসার পরে আরবের একটা কথা ছিল যে সন্তানদেরকে তারা ওই ধূপ মাতার কাছে দিয়ে কিছুদিনের জন্য ধূপ মাতা হিসাবে একজন দায়িত্ব দিলেন, যিনি ছিল যখনই পরামর্শ হলো যে আমাদের সন্তানদেরকে আর একটা সময় ছিল, তো আমরা সবাই যাবো, ভুল যাবো না। আলিমাতুর সাথে ঘটনার মধ্যে আসছে যে আমি আমার গরিব অবস্থায় ছিলাম, যে আমার ঘরের মধ্যে বেশি খাবার ছিল না, আমার সন্তানকে আমি দুধ দিয়ে লালন পালন করবো, এতটুকু কিছু ছিলাম না। আমার একটা রোগ ছিল, একটা টাকা ছিল, এগুলো ভালো করে খাবার দিতে পারতাম না, এরকম দুর্বল হয়ে গেছে। কিন্তু এরপরে আমি যখন জানতে পারলাম যে আমার থেকে সন্তান দিকে সেবা করার জন্য কিছু বিনিময়ে, তখন আমিও চলে গেলাম তাদের সাথে। আর দেখতে দেখতে আমি সবার পিছনে পড়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আমি সবার কি করলাম? পিছনে পড়ে গেলাম, বোঝার চেষ্টা করে। তখন আমার দাদারা ছিলেন গুরু, আমি পিছনে পড়ে গেলাম। আমি যখন পিছনে পড়ে গেলাম, তখন যাইয়া দেখতে পেলাম আমার সঙ্গীরাতে সন্তান আমার জন্য গিয়েছে। তখন ওই সন্তান সন্তানদেরকে তারা আগেই দিয়ে গেছে। আমি দেখলাম যে এই সন্তানটার বাবা নাই, সন্তানের কথা যখন আমি শুনলাম, তখন আমার ভিতরে একটু ভয়া কাপড় হয়ে গেল। তখন আমি গেলাম সন্তানদের আমাদের আল্লাহ কসম করে বলি, মা হালিমাতুর সাথে বলেন, আমি এই সন্তানকে যখন আমার বুকের মধ্যে নিলাম, তখন আমার শরীরের মধ্যে যে
শুনলাম তখন আমার দাদাটা, আমি যখন বাড়ি থেকে নিয়ে বের হয়েছিলাম তখন দাদাটা লেন্সটা ভালো করে লাগাইতে পারতো না, এত দুর্বল হয়েছে। দাদা যখন রাস্তা দিয়ে চলে তখন লেন্স লাগায় শরীরটা একটু লাগাচাড়া করে, তখন দাদাটা লেন্সটা আমাদের সে শক্তি নাই, দুর্বল। সম্মানিত উপস্থিতি, সাথে বলেন যে আমার এই সন্তানকে যখন আমি দাদার উপরে যখন বসলাম, আল্লাহর কসম দাদাটা আমার এমন শক্তি তার ভিতরে জাগ্রত হয়ে আমি প্রমাণ করলাম যে আমার দাদাটা যেন অন্যান্য দাদা শক্তিমান দাদার চাইতে আর দ্বিগুণ শক্তি তার ভিতরে তৈরি হয়েছে। শুধু তাই না, আমার এই দাদাটা এমন দ্রুত গতিতে চলল যে যারা আগে সন্তান দিয়ে দেওয়ার জন্য গায়ে সামলানোর চেষ্টা করেছিল তাদের আগে আমি সন্তান দিয়ে পৌঁছে গেলাম। এখানে দেখলাম আরো অনেক আছে, এদিকে যাওয়ার কথা সময় কমে গেছে। সম্মানিত উপস্থিতি, তো কোন নবী ওই রবিউল আউয়াল মাসটা আপনারা পালন করি? কোন নবী? অনেক কথা আমি একটু নোট করেছিলাম, একটু আলোচনা করবো, সময় তো কমে যায়, সময় তো কমে গেছে। আমি কিভাবে কি করবো আমার কথা বুঝে আসবে। আমার ভাইরা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিশুকাল এবং আলিমাতুস সাদিয়াত, এখানে অনেক কথা আছে। নবীজি আরেকটা রওয়ায়াতের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসতেন, মানুষ আসে না, আমার আসতেন মসজিদে আসতেন, ওই হাসি দেওয়ার সময় দাঁত পড়ানো ওনার বের হতো, পাতা হয়ে দাঁতটা একটু বের হতো, তখন ওই দাঁত পড়ানো ওনার থেকে নূর জমকাইতে থাকতো। সুবহানাল্লাহ, শুধু তাই না, নবীজি যখন রাস্তা দিয়ে বের হতেন তখন এনাদের মধ্যে আসছে যে আসমানে হিসাব করতে আলো এখন কি তাপমাত্রা বেশি না কম? এখন তো বেশি। তখন যখন বের হতেন তখন ওই আসমানের যে এক ব্যাগের টুকরা, ওই যেটা আমরা দেখি বলে নবীজি বলেন যে আমি যখন বের হতাম তখন ওই ব্যাগের টুকরা আমার সাথে সাথে চলতো, আমার শরীরের মধ্যে যেন রক্তের তাপটা না করে। অনেক অ্যাক্সিডেন্ট হয়ে বলে আনা বাসার নবী আমার মতো মানুষ, এই আয়াতের অসুবিধা সাধারণ পাবলিকের বোঝা আনা বাসার নবী কিন্তু আমাদের মতোই মানুষ। আর কিছুদিন পরে দলিল দিব যে আপনার আর কিছুদিন পরে দলিল দিব, দেখবেন যে আপনার নামাজের দ্বারে কাছে যাই না, লা তাকরাবুস সালাহ আছে না, এরকম আয়াত, লা তাকরাবুস সালাহ, নামাজের দ্বারে কাছে যাই না, কিন্তু কোনো অবস্থাতেই যাই না। এটা তো আমি আপনাদেরকে বলছি না, এমন আমার বুঝাইতেছি যে আমার বাসার কিছু আমি কি আমাদের মতো মানুষ। আফসোস এখন কেন বলে আসে সম্মানিত উপস্থিতি, সময় কম, এজন্য আমাদের যথাসময় আমাদের শেষ করতে হবে। আলোচনা দীর্ঘ থাকলেও যাচ্ছে, আমি যতটুকু আলোচনা আপনাদের সম্মুখে করেছি এই আলোচনার উপরে আমল নিজে এবং আপনাদেরকে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, তখন দান করুন সবাই করে আমি